স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে 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 নন্টে ফন্টে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেউ যদি যায় পিছলে পড়ে, প্যাদা এসে পাকড়ে ধরে। কাজীর কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার, 21 টাকা দণ্ড তার। ব্যাপার কেলটু কুমার, হ্যাঁ হঠাৎ আগমনের হেতু? বলছিলাম কি স্যার, আর কদিন পরেই তো বোর্ডিং এর পুজোর ছুটি পড়ে যাবে। ও তা তো যাবেই, তা তো যাবেই। পুজো তো প্রায় এসেই গেল। হ্যাঁ ঢ্যাঙ্কুনাকুর নাকুনাকুর বাবা। হ্যাঁ স্যার, সেই জন্যই ভাবছিলাম একটা নাটক করলে কেমন হয়। নাটক? হ্যাঁ এ তো অতি উত্তম প্রস্তাব। তা কি নাটক মঞ্চস্থ করবি, কিছু ঠিক করেছিস? না স্যার, সেই গুরুভারটা আপনার ওপরেই ছেড়ে দিলাম। বেশ বেশ বেশ, তাহলে বিকেলে সবাইকে আমার ঘরে চলে আসতে বলিস, তখনই সব ঠিক হবে। কেমন? ড্যাঙ্কুনাকুর নাকুনাকুর। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাই বোর্ডিং এর ছুটির আগে আমরা একটা নাটক মঞ্চস্থ করতে চলেছি। তাই নাকি গো কেলটুদা? কি নাটক গো? সেইটা স্যার ঠিক করবেন। বিকালে স্যার সবাইকে নিয়ে ওনার রুমে ডেকেছেন। কথাটা তোরা সবাইকে জানিয়ে দিস। ঠিক আছে কেলটুদা, আমরা সবাইকে জানিয়ে দেব। ভেরি গুড, ভেরি গুড। আমি এখন চলি রে, মনে রাখিস ঠিক বিকাল বেলা। সে আর বলতে হবে না, আমরা সবাই যথা সময়ে স্যারের রুমে চলে যাব। কি ব্যাপার বলতো নন্টে, কেলটুদা হঠাৎ নাটক নিয়ে মাতলো কেন? মতলব যে একটা কিছু আছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ওই কি এর উত্তর খুঁজতে গেলে বিকেল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দেখাই যাক ওই কি দিয়ে বেটা কোন তালার চাবি খুলে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়। বাবা, বেশ বেশ বেশ, তোরা সবাই এসে গেছিস। হ্যাঁ শোন, মন দিয়ে শোন। কেলটু নিশ্চয়ই তোদের সবাইকে বলে দিয়েছে যে ছুটির আগে আমরা সবাই মিলে একটা নাটক মঞ্চস্থ করতে চলেছি। আর তার সঙ্গে গুণীজন সম্বর্ধনার অনুষ্ঠান করে আমরা স্যারকে সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনা? আরে ও আরে না না, আমাকে আমাকে সম্বর্ধনা না, আমাকে আবার কি দরকার? না না, আমাকে। আরে আপনার কোনো আপত্তি আমরা শুনবো না স্যার, সম্বর্ধনা আমরা আপনাকে জানাবই। তোদের যখন এত ইচ্ছে তখন তাই তাই করিস বাবা। সম্বর্ধনা? আমি হাতিরাম পাতির সম্বর্ধনা? বাবারে, আচ্ছা আচ্ছা, তাই করিস তাই করিস। আমরা কি নাটক করতে চলেছি স্যার? হ্যাঁ নাটক, যেটা বলতেছিলাম যেটা বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ নাটক,
মানে নাটক মানে সেটাই এখন তোদের আমি বলতে চলেছি। আমরা যে নাটকটা অভিনয় করব সেটা হলো রামায়ণের অনবদ্য কাহিনী লঙ্কা কাণ্ড। দারুণ হবে স্যার, দারুণ হবে। ও লঙ্কা কাণ্ড, হনুমানের হাত দিয়ে মানে থুড়ি ল্যাজ দিয়ে ল্যাজ দিয়ে লঙ্কা হবে ছারখার। আমরা কে কোন চরিত্রে অভিনয় করব স্যার? সেটা আমি কাল সকালে জানিয়ে দেবো। এখন তোমরা সবাই যে যার ঘরে যাও। তাহলে বুঝলি ফোনটে, কেলটুর আসল মতলবটা কি? হতচ্ছাড়াটা সুযোগ পেলেই স্যারকে তোয়াজ করে হাতে রাখতে চায়। কায়দা করে কিরকম সম্বর্ধনাটা জুড়ে দিল দেখলি? স্যার ওকে নিশ্চয়ই ভালো একটা পাঠ দিয়ে দেবেন, দেখে নিস। সে আর বলতে, তার জন্যই তো এত কিছু। একবার সুযোগ পেলে ওর তোয়াজগিরি আমি ঘোচাবো, তুই দেখে নিস ফোনটে। আমিও তো তাই চাই। আগে দেখি স্যার কাকে কিরকম পাঠ দেন। শোন, মন দিয়ে শোন, তোরা কে কি পাঠ করবি সব আমি লিখে রেখেছি। আমি করছি রাবণ। নন্টে ফন্টে নন্টে ফন্টে নন্টে ফন্টে নন্টে ফন্টে নন্টে ফন্টে নন্টে ফন্টে। আমি করছি রাবণ, আর রামের ভূমিকায় হচ্ছে আমাদের সবার প্রিয় এই কেল্টু কুমার, কেল্টুরাম। আর পবন নন্দন মানে হনুমানের ভূমিকায় থাকছে আমাদের ফন্টে। বাকিরা সবাই অন্যান্য চরিত্রে থাকবে, কি বুঝলে? আমাকে শেষে হনুমানের পাঠ দিলেন স্যার? আহা ফোনটে, আরে বুঝছিস না, এ নাটকে হনুমানেরই তো আসল ভূমিকা। আহা বোকা ছেলে, বলতে গেলে তুই তো হবি এ নাটকের হিরো। হ্যাঁ বোকা ছেলে, কেউ মন খারাপ করে। হনুমান তো কি হয়েছে? কিন্তু তা বলে আমাকে তো কেউ চিনতেই পারবে না, হনুমান সেজে থাকবো যে। আহা এটা ভুলে যাচ্ছিস, মানুষের কৃত কর্মফলই মানুষকে চেনায়, বুঝছিস ফন্টে? লোকে তোকে নয় মনে রাখবে তোর অভিনয়কে। শোন, মন দিয়ে অভিনয় কর। আচ্ছা এখন তোরা সব যা যে যার পাঠ ভালো করে, হ্যাঁ বেশ ভালো করে মুখস্থ করে নিয়ে যা। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি চল। কি রে ফন্টে, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? আমি বলছিলাম কি স্যার, হনুমান যখন সাজতেই হবে তখন একটা হনুমানের মুখোশ জোগাড় করতে হবে তো। হ্যাঁ তা তো হবেই। হনুমানের মুখোশ, তুই এক কাজ কর, একজন মুখোশওয়ালার কাছ থেকে 10-20 টাকা, বেশি নয়, এই 10-20 টাকা দিয়ে একটা এরকম হনুমানের মুখোশ কিনে নিস, বুঝলি? আমার মামার বাড়িতে একটা ভালো হনুমানের মুখোশ আছে, আপনি আমাকে এক্ষুনি যদি একবার ছেড়ে দেন তাহলে ওটা নিয়ে আসতে পারি। বাহ ভালোই হবে, খুবই ভালো। পয়সা খরচ করে আর কিনতে হবে না। মামার বাড়ির মুখোশ হনুমান, মামার বাড়ি, বাবা খুব ভালো। তো আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, যাচ্ছিস যা, বেশি দেরি যেন না হয়। হ্যাঁ রিহার্সালে বসতে হবে। আরে না স্যার না, দেরি হবে না, আমি যাব আর আসবো। বেশ তাহলে দুকা বলে বেরিয়ে পড়। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ছেলেগুলোর উৎসাহ আমায় মুগ্ধ করেছে। আহা ছোটবেলার কথা মনে পড়ছে। হনুমানের পাঠ আমিও করেছি। এখন আমার পাঠটা একটু চোখ বুলিয়ে নি। রাবণ তাড়াহুড়োয় নন্টিটাকে জানিয়ে আসা হলো না, ওর
নিশ্চয়ই খুব চিন্তা করবে। এখন দেখি মুখোশটা পাওয়া যায়। দিদিমা, ও দিদিমা, দিদিমা গো, দরজা খোলো। কোন হলো পেরে? এ সময় আবার জ্বালাতে এসেছিস? ঠ্যাংরা মেরে বিষ ছেড়ে দেবো না। ও মা, ফন্টু যে, তা আগে বলবি তো দাদা। তা আর বলবার চান্স দিলে কই? দরজা না খুলেই তো। তা হঠাৎ এত খেপেছো কেন গো দিদিমা? আর বলিসনি ভাই, বলিসনি। পাড়ার ডেপো ছোঁড়াগুলো বড্ড উৎপাত করে। আচার টাচার কিছু রোদে দেবার জো আছে? ও তাই বলো। Nonte fonte, nonte fonte, nonte fonte. Nonte fonte, nonte fonte, nonte fonte. সেই জন্যই তুমি এত খেপচুরিয়াস? কি চুরিয়াস? আরে না না না, ও কিছু না। তা হঠাৎ কি মনে করে এসেছো গো দাদা? একটা জিনিস নিতে এলুম গো দিদিমা। আচ্ছা, তোমার কাছে একটা হনুমানের মুখোশ ছিল না? সেটা আছে? আছে হয়তো কোথাও। রোদে তেতে পুড়ে এছিস। আগে খেয়ে দে বিশ্রাম কর, তারপর খুঁজে দেখিস। সেই ভালো দিদিমা, আগে খাওয়া দাওয়াটাই হোক। যে গুরুভার আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কি বললি? কোন অলপে মুখ পোড়া তোর ওপর ভারী জিনিস চাপিয়ে দিয়েছিল রে? খ্যাংরা মেরে তার বিষ ঝেড়ে দিয়ে আসবো না? আরে দূর, সে ভার নয়, এ ভার অন্য ভার, হনুমানের ভার। সে তুমি ঠিক বুঝবে না দিদিমা। মেলা বকিসনি তো দাদা, বকিসনি। বদমাইশি করে তোর ঘাড়ে একটা গোদা হনুমান চাপিয়ে দিয়েছিল, এটা আর বুঝবো না? আমাকে কি এতই বোকা ঠাউরেছিস নাকি? ভাবিস আঁচড়ে কামড়ে দেয়নি, ঠাকুর রক্ষে করেছেন। যাগে, এখন আমি রান্নার জোগাড় করি গে ভাই। হ্যাঁ দিদিমা, তাই করো। বড্ড খিদে পেয়েছে। তুই ততক্ষণ বিশ্রাম করে নে। গুলুটা আবার গেল কোথায়? সময়ে হতভাগাকে পাওয়া যায় না। গুলু, ও গুলু, আরে এই হতচ্ছাড়া গুলে। আমারে দেখছেন? এই যে হতচ্ছাড়া, আছে আছে, কোথায় পালাস শুনি? একে আপনি তো আমাকে ঢের হয়েছে, ঢের হয়েছে। ফন্টু এনেছে, তাকে রান্না করে খেতে টেতে দিতে হবে তোরে পোড়ার মুখো। দিতে হবে নি? লিচয় দিতে হবে, লিচয়। কি দেব? তোর মুন্ডু? যা, শিগগির বাজার করে নিয়ে আয়। শিগগির শিগগির আসবি কিন্তু। লিচয় লিচয়, আমি ভোগ কইরে যাবো আর কক কইরে চলে আসবো। তাই যাও, আমাকে উদ্ধার করো। আর একটু মাংস দি ফন্টু। না না, আর পারছি না দিদিমা, আর পারছি না। অলরেডি ওভারলোডেড হয়ে গেছি, টেনে তোলার অবস্থা হয়েছে। কি যে বলিস বুঝি না। যা, এখন একটু শুয়ে পড় গিয়ে। আমি আচারগুলো রোদে দিয়ে আসি। রোদ পড়লে বরং তুই যাস। না, এখন আর ঘুমটুম আসবে না দেখছি। এই তালে অ্যাক্টিংটা একটু ঝালিয়ে নি। অ্যাক্টিং করার মুডটাও এসে গেছে। আরে আরে দুরাচার পাপিষ্ঠ রাবণ, লেজের আগুনে তোর পোড়াবো বদন। সীতাকে হরণ করি আনিবার ফল, লঙ্কা পুড়িবে আজ পাবি না তো জল। আচার রোদে দেবার ঝামেলা টামেলা মিটলো।
এবারে ফোনটির সঙ্গে বসে একটু গপ্প করে গিয়ে। কতদিন পর এলো ছেলেটা। হ্যাঁ রে ফন্টু। নখ দন্তে উপাড়িয়া দশমুণ্ড তোর, এখুনি সবংশে আজ করিব নিধন। ফন্টু, এসব কি বলছিস তুই? আরে আরে পাপিষ্ঠ, এই ছিল মনে, সীতাকে রাখিলি এনে অশোকের বনে। লেজের আগুনে শেষে দাবানল জালি, ছারখার করে দিব স্বর্ণ লঙ্কা তোর। মরেছে, আমারে কি সর্বনাশ হলো রে। আশাইস ফন্টুর হাব ভাব ভালো ঠেকছিল না। কোন হতচ্ছাড়া যে ওর ঘাড়ে কি চাপালো। বুলু, ওরে ও বুলু। একটা মাথাকরণ আমারে দেখছেন? দেখ দেখ বুলু, দেখ বাছা আমার কেমন করছে, আর কি সব বলছে। এখন আমি কি করি বলতো? দাঁড়ান দাঁড়ান মাথাকরণ, আমি দেখছি কি ঘটছে, আমি দেখছি। পবন নন্দন আমি নাহি পাবি ছাড়, লাফ দিয়া আজি তোর ভাঙি দিব ঘাড়। ওরে পাষণ্ড রাক্ষস, আয় 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 এদিকে আয়, আয় আয় বলছি, আয় বলছি। ওরে ওরে, মেরে ফেললো, মেরে ফেললো মাথাকরণ, আমাকে এখানে মেরে ফেললো। ওরে ওরে, আমাকে দেখেই না তেড়ে এলো। খুব জোর পাইলেছি। দাদা বাবুরে নিখাত পেশ হয়ে পেয়েছে মাথাকরণ। পিছুই পেয়েছে, তাহলে এখন কি হবে? একে একবার ভেকুজারে খবর করলে হয় না? তাই কর গুলু, তাই কর। শিগগির গিয়ে ভেকুকে ডেকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি মাথাকরণ, আমি এক্ষুনি যাচ্ছি। ভেকুজা এসে দুফু মেরে ওই সব পেশো ফেসোকে সব কেসো করে দেবে। তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি যা, দেরি করিসনি যেন। আমি দেখি দাদা আমার কেমন আছে। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।